বিডিআর সদস্যরা কখনো তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। আমি জানি বিডিআর সদস্যরা সবাই ছিল নির্দোষ, তারা হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার, যারা দীর্ঘদিন 16 বছর যাবৎ চাকরিচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং যারা অন্যায়ভাবে জেলে বন্দী আছেন। আমি আশা করি সারা দেশে এই সম্পর্কে বন্ধন চলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর অবশ্যই হয়েছে। আমরাও ওই একই কথার পুনর্ব্যক্ত করে আপনাদের কাছে এই যারা অন্যায়ভাবে জেলখানাতে বন্দী আছে এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে, অতি সত্বর বন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে তাদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক। এটাই আমি কর্তৃপক্ষের কাছে কি করি সবিনয় নিবন্ধন সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিভিন্ন মেয়াদে জেল খাটিয়ে আমাদেরকে সর্বশান্ত করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে আমাদেরকে বাড়ি পাঠিয়েছে। আমরা বিডিআর সদস্য সবাই অসহায়। আমরা বিডিআর সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট চাকরি করি, এখন খুব অতি কষ্টের সহিত সামান্য বেতনের চাকরি করি এবং খুব কষ্টের আমরা জীবনযাপন করতেছি। এবং জেলখানায় যে সকল বিডিআর সদস্য এখনও আমাদের সাথী ভাই যারা জেলখানায় আছে তাদের পরিবার খুব অসহায়, এবং খুব দুর্বিষহ জীবনযাপন করছে তারা। ঘটনা তদন্ত এবং বিভিন্ন কর্তব্য কাজে নিয়োজিত 200 সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হলো, তাদের পরিবারকে হেনস্থা করা হলো এবং অনেককেই বিদেশে যেতে বাধ্য করা হয়েছে। আর আমরা যারা হাজার হাজার আপনাদের সামনে যারা দাঁড়িয়ে গেছি, তাদের ভাগ্যটা তো সেদিনই কলঙ্কের তিলক এঁকে দিয়ে তিনি মহারথী, তিনি অনেক কিছু অর্জন করেছেন। তিনি তো আমাদের সেই দিনই পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে কলঙ্কের দাগ দিয়ে হাজার হাজার পরিবারকে চাকরিচ্যুত করে তার নিজের অপরাধকে ঢাকতে গিয়ে সমস্ত মানবাধিকার খর্ব করে তিনি নিজেই আমাদেরকে পথে বসিয়ে ছেড়েছেন।